প্রপার মেজারমেন্টে কিভাবে কাটিং করবে একটি কামিজ সেটাই আজকে নিয়ে এলাম। তো চলো বন্ধুরা, আমি সৌরভী আজকে তোমাদের সাথে শেয়ার করব একটি কামিজ কাটিং, মানে মেজারমেন্ট এবং কাটিং দুটোই। তো প্রথমেই বলে রাখি ভিডিওটা একটু লং হবে, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, তাহলে কিন্তু প্রপারভাবে বুঝতে পারবে যে একটা কামিজ কাটিং কিভাবে হয়। তো প্রথমে এখানে আমি ঝুল নিয়ে নিচ্ছি 36 ইঞ্চি। যেহেতু নিচে এখানে লেস দেওয়া আছে, যেটা পাড় সেটা দেওয়া আছে, সেহেতু নিচ থেকেই আমি মাপটা করে নিলাম। এটা 4 ভাঁজ করতে হবে, 4 ভাঁজ করেই কিন্তু কাপড় কাটিং করতে হয়। কিন্তু যদি ডিজাইন থাকে সেক্ষেত্রে তোমাদের মানে সামনের পার্ট পিছন পার্ট আলাদা আলাদাভাবে করতে হবে। তো দেখো প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে 36, আমার লেন্থ 36 লাগবে, মানে 34, তার সাথে আমি 2 যোগ করেছি, যেহেতু কাঁধ আর নিচ মোড়া যাবে সেজন্য 36 ইঞ্চি নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি 6.5 ফুট, হচ্ছে 6.5। এখানে আমি কাটবো 30 ছাতির মেজারমেন্টে কাটবো। তো এখানে আমি প্রথমে নিয়েছি ফুট 6.5। তারপরে হচ্ছে বডি মহড়া হচ্ছে 6.5। 6.5টাকে 3 পার্ট করে কাটতে হবে, মানে 6.5, 6.5, 6.5, 3 ভাগ একদম দাগ টেনে নিলাম। দেখো এরপর আমি নেব ছাতি হচ্ছে ছাতি যা হবে তার সাথে 1/4 4 দিয়ে তোমাকে ভাগ করতে হবে, যাই ছাতি হোক। তো এখানে আমি 30 ছাতি করছি, তাই এখানে আমি তার সাথে 2 যোগ করে টোটাল নেব 9.5। তারপরটা 1 কম নিতে হবে, তারপর যেটা 6.5 নিয়েছি সেটা নেব 1 কম, মানে এখানে নেব 8.5। তারপরেরটা আমি প্রত্যেকটাই তোমাদের লিখে লিখে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে খুব সুবিধা হয়। তারপরটা নেব 8.5, 1 কম। তারপরে আবার যেটা 6.5 মেপেছি সেটা নেব আবার 9.5, মানে যা ছাতি তার সাথে 2 যোগ করে আমি নিয়েছি, যাতে সাইডে যেটা এক্সট্রা কাপড় থাকে সেটা থাকে যেতে। তো দেখো আমি নিয়ে নিলাম। এরপর আমি এটা প্রথমে বডি মোহরার যে মাপটা সেটা 6.5, সেটা আমি দাগ টেনে নিলাম। এরপর গলা হচ্ছে ছাতির 1/12, এইটাই হচ্ছে প্রপার একদম মাপ। গলা যাই হোক ছাতির 1/12 করে মাপবে। তো দেখো প্রথমে আমার ওটা ভুলবশত 7 নেওয়া হয়ে গেছিলো, সেজন্য আমি 6.5 নিয়ে নিলাম, তোমাদের ওই জন্য লিখে দেখিয়েও দিলাম। এরপর আমি বডি মোহরা হাফ করলাম, হাফ করে পরে আমি তোমার বডি মোহরা শেপটা দেবো। তো এখানে আমি এটা কাটছি, মানে 2 নিতে হবে, এখানে 2, সামনেটা একটু শেপ দিয়ে দিতে হবে, 1.5 শেপ দিয়ে দিতে হবে। তো দেখো আমি এটা পুরো মেজারমেন্টটা প্রথমে করে নিলাম, তারপরে একটা পার্ট বার করে আমি আরেকটা পার্টে 1.5 শেপ দেবো। তো চলো দেখো প্রথমে এটা করে নিলাম। তারপর সাইডে যে শেপটা, যেটা চুড়িদারের শেপ হয় সাইডে, সে বডি শেপটা, সেই বডি শেপটা আমি দিয়ে দিলাম। বডি শেপটা দেওয়ার পরে 14 ইঞ্চি, যে দেখো মাপটা মাপলাম ওটা 14 ইঞ্চি, যেটা ওপেন পার্টটা থাকে সেই 14 ইঞ্চি। আর সামনের গলা, এটা সামনের গলা নেব 5 ইঞ্চি। তো পিছনের গলাটা আমি মানে একটা পার্ট করে যেহেতু কাটছি, যেহেতু ডিজাইন আছে কাপড়টা বাঁচিয়ে করতে হবে, সেই জন্য আমি মানে একটা পার্ট করে করছি বলে আমি প্রথমে সামনের গলাটা বার করে নিলাম। এটা হচ্ছে 5। তো 5-এ আমি এটা দাগ দিলাম। তারপর দেখো গলা কিভাবে তোমরা কাটবে, গোল অনেকেরই হয় যে গোল হয় না, সেক্ষেত্রে তোমরা কিভাবে কাটবে, এরমভাবে একটা চৌকো করে নেবে। চৌকো করে নেওয়ার পর ওই যে কোণাটা, ওই কোণাটাতে তোমরা একটা রাউন্ড শেপ দিয়ে দিবে, তাহলে কিন্তু খুব সুন্দর গোল শেপটা চলে আসে। তো দেখো কি সুন্দর গোল শেপটা চলে এলো, তোমাদের কাটিং করেও আমি দেখিয়ে দেবো যে গোল শেপটা কেমন এলো। তো তোমরা দেখো এরপর আমি দেবো পুটে যেটা একটা শেপ হয়, হাফ ইঞ্চিতে শেপ হয়, যেটা মানে পুট যাতে না নেমে যায় সেজন্য হাফ ইঞ্চিতে শেপ দেবো। এরপর কাটিং করে নিলেই কিন্তু আমার প্রপার কামিজ কাটিং হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি দেখে দেখে করতে চাও তাহলে অবশ্যই টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবে, পরে যাতে তোমরা দেখে দেখে করতে পারো। আর এরকমই ছোটো ছোটো টিপস পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবে এরকম ছোটো ছোটো টিপস পেতে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা প্রপার কাটিংটা দেখে নাও, আবার নিয়ে আসবো অন্য কোনো কাটিং নিয়ে, অন্য কোনো টিপস নিয়ে। তো আজকের জন্য এখানেই শেষ করলাম। দেখো লাস্টে আমি গলাটা কেটে নিচ্ছি। তো চলো আজকের জন্য এখানেই শেষ করলাম, টাটা।